নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আজ আমি চলে এসেছি গোসাইডিতে। আমাদের পুরুলিয়া জেলার বান্দোয়ানে যে বাঘ ছিল সেই বাঘ এখন কিন্তু এখানে এসে হাজির হয়েছে। যাই হোক, এখানকার কিছু মুহূর্ত আপনাদের সকলের মাঝে শেয়ার করার একটু চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কোনোভাবেই ভীত সন্ত্রস্ত হবেন না। কারণ বন দপ্তর থেকে পুলিশ প্রশাসন সকলেই কিন্তু এই বাঘকে উদ্ধার করার কাজে নেমে পড়েছেন। আর এখানে দেখুন, এক দাদার সঙ্গে আমার কিন্তু দেখা হয়ে গেছে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে এই দাদার সঙ্গে কবে সাক্ষাৎ হয়। যাই হোক, বাঘ দেখতে এসে কিন্তু বাঘ দেখা হোক চাই না হোক, কিন্তু দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এটি কিন্তু আমার কাছে খুবই ভালো একটা খবর, খুবই ভালো লাগছে। তো কেমন আছো? কেমন? খুব ভালো, খুব ভালো। আমার পেজে মানে প্রচুর অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ দাদা, কিন্তু আমাকে লাইক কমেন্ট সমস্ত কিছুই করে। তো যাই হোক, খুব ভালো লাগছে আজকে এসে। আর শুধুমাত্র আমি আর দাদা নয়, আরও এসেছে। আপনারা জানেন জঙ্গলমহলের রিপোর্টার। তো কতক্ষণ আগে আসিস? কত কালকে আসছিলাম, কাল রাত্রি ঘর গেছিলাম আর আজকে সকাল সকাল চলে এসেছি। তা কীরকম অনুভূতি? কীরকম? দারুণ অনুভূতি বলে অনেকদিন ধরে আছি, বান্ধান থেকে আছি। বান্ধানে 5 দিন এইখানে মাঝে ডাঙ্গরটিতে ছিলাম নাই। আজকেও তো মানে আপডেট দেওয়ার আছে। হ্যাঁ, আপডেট চলছে, সবসময় আপডেট চলছে, পেজে আপলোড হচ্ছে। আপনারা দেখছেন বন দপ্তরের গাড়ি কিন্তু অলরেডি এখানে এসে হাজির হয়েছে। আর এ পাশেও দেখুন, এখানেও কিন্তু বন দপ্তরের গাড়ি রয়েছে। পুরো এলাকা কিন্তু একটি থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও যে এলাকাটিতে বাঘ রয়েছে সে পুরো এলাকা কিন্তু জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং ওখানে কিন্তু সাধারণ মানুষজনের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। ওখানে সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না। আর এ হচ্ছে গ্রামের পরিস্থিতি। মানে অনেক তো বয়স হয়ে গেছে, মোটামুটি 70-75। তো মানে জীবনে এটাই প্রথমবার শুনছো যে মানে বাঘ আসিছে এখানকে, ওটা তো ইয়ার আগে কোনোদিন আসছিল না? আসে হ্যাঁ, এখন তো বাঘ বলছে ঠাকুর, হাতি ঠাকুর আসছে, ওরা পালাচ্ছে বড় গন্ধারে আসছে, কত কত এসেছে ওইরকম না। আর তোমার এখানেই ঘর ওটা নাকি? এই তো ঘর, এই ঘরটাই। এমন দেখি নাই। এটাই প্রথমবার ওটা তো বাঘ। আমি অনেকক্ষণ আগেই গোসাইডিতে এসে হাজির হয়েছি বাঘ দেখার জন্য। যাই হোক, অনেকটাই সময় এখানে কাটালাম আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র আমি নয়, আমার মতো এই পাশাপাশি এলাকার অনেক মানুষজন এসেছেন বাঘ দেখার জন্য। কিছুক্ষণ আগে এই এলাকাটি কিন্তু ফাঁকা ছিল, কিন্তু যত সময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বিকেল হচ্ছে, ততই কিন্তু মানুষজন আসা শুরু করেছেন। এখানে একটি আইসিডিএস সেন্টার আছে আর তারই পাশে আমি রয়েছি। আর তোমরা কি বাঘ দেখতে আসছো? বাঘ দেখতে এসেছি আমরা। কোথায় করো ওটা? আমরা হচ্ছে এই পাশের গ্রামে নারকলি। আপনারা দেখছেন। তোমরা কোথায়? মুচুড়াজো। সব বাঘ দেখার জন্য? সব বাঘ দেখার জন্য এসেছি। যদি এক ঝলক পাওয়া যায়, যদি এক ঝলক দেখতে পাওয়া যায়, ওই জন্য আসা হয়েছে। হ্যাঁ, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ। আর আমি কিন্তু খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি পুরো এলাকা কিন্তু জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার কিন্তু কোনো রকম অনুমতি নেই, কারণ সামনে কিন্তু পুলিশ প্রশাসনের যে আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন। যাই হোক, আমাদেরও কিন্তু কিছুটা কর্তব্য এটা যে আমরা নিয়ম মানব, এটুই আমি বলবো, ঠিক আছে? কারণ ওনারা ওনাদের মতো কাজ করছেন এবং ওনাদেরকে যতটা সম্ভব আমরা কাজে সহযোগিতা করতে পারি সেটুকুই আমরা
আশা করব, এবং কোনো রকম যে আইন বিরুদ্ধ কাজ তা কিন্তু আমরা করব না, এটুকুই কিন্তু আমি কেন সকলে কিন্তু আশা করছে। কি কথাটা তো ঠিক, ঠিক। মানে প্রশাসনের মানুষজন, প্রশাসন এখন যে কি করছে আসছে, তো দেখা যাক কি কি বলতে চাইছে প্রশাসন, কি করছে। আর ওরা সবসময় চায় যেমন সব দিকটাই ঠিক থাকে, সবটাই বাজার ঠিক যেমন থাকে, ওরও যেমন না কোনো ক্ষতি হয়। কারোর যেন কোনো ক্ষতি না হয়। কি বাঘ দেখতে ওটা তো হ্যাঁ। কোথায় করো ওটা? আমার ঘোড়াশোল। ঘোড়াশোল, হ্যাঁ দারুণ বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। ওই সব কোথায় কোথায় বাড়ি ওটা? ঘোড়াশোল। কি বাঘ দেখতে? বাঘ দেখতেই স্যার। মানে জীবনে প্রথমবার ঘটে? দেখতে পাইনি। ক্যামেরাটা দাও, ক্যামেরাটা নিয়ে ঢুকে যাও। কোথায় বাঘ দেখতে? বাঘ দেখ কোথায় করো ওটা? ওইখানে তুমিও তো বাঘ দেখতে আসছো ওটা না? এখানে করো ওটা নাকি? না না, তাহলে আমার ঘর বাঘ খুঁজে। বাঘ খুঁদি বিরু হ্যাঁ বিরু করায় উহা দেখায়। চলো চলো চলো, বাঘ যাচ্ছে, বাঘ। দেখতে পাইনি সবার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু খাঁচাবন্দি করা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এবার আপনাদেরকে আমি এখানের যে জালবন্দি এলাকা, সে এলাকা দেখানোর একটু চেষ্টা করব। পুরো এলাকাটি দেখুন, এভাবে কিন্তু জাল দিয়ে ঘেরে দেওয়া হয়েছিল। আপনারা দেখছেন এই জাল দিয়ে কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছিল। উড়িষ্যা থেকে আগত এখন আইছে নাকি? হয় না, আগে চারি পাঁচটা উঁচু এবং পুরো জাল দিয়ে ঘেরে দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সফলতা পেয়েছে বন দপ্তর। কালকে এই জালবন্দি যে এলাকা, সে এলাকার যে এরিয়া তা কিন্তু অনেকটাই ছিল, কিন্তু আজ সে এরিয়াকে কমিয়ে অনেক ছোট করা হয়েছে, যার ফলে অতি সহজে কিন্তু সফলতা পেয়েছে বন দপ্তর। আপনারা দেখছেন আমি কিন্তু সেই বাঘের ডেরায় রয়েছি। জিনাত ছিল,
অনেক উঁচু উঁচু জালের বেড়া দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। আর এইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কালকে ওই যে জালের বেড়ার যে এরিয়াটা তা কিন্তু আরও অনেক ছিল। এই দেখুন এখানে কিন্তু এরিয়া কমিয়ে আনা হয়েছে, যার ফলে বাঘকে ধরা সম্ভব হয়েছে। এই যে জলাশয়, এখানে কিন্তু যে বাঘিনী তার কিন্তু পায়ের ছাপ রয়েছে। আপনারা দেখছেন এগুলো কিন্তু বাঘিনীর পায়ের ছাপ। রয়্যাল বেঙ্গল টাইগার বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোসাইডি গ্রামের যে এলাকায় ছিল সেখানে কিন্তু এখানে আমরা পায়ের ছাপ দেখতে পেলাম। যাই হোক, দীর্ঘ 48 ঘন্টা হোক চাই 72 ঘন্টা হোক, এখান থেকে হয়তো বাঘিনী জলপান করেছে। আপনাদেরকে এখন যে খাঁচাটি আমি দেখাবো এটা কিন্তু ডাঙ্গরডিতে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, এটার কিন্তু কোনো কাজ হয়নি ওখানে।